بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. সম্মানিত দিনী ভাই সকল, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যার প্রশংসা করে শেষ করা যায় না, যাবে না, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই সকল, ধারাবাহিক এই দার্সে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টা হচ্ছে বাসাতে যে আমরা জিকির আজকারগুলো পড়ি সেগুলো কি, বা আমরা বাসায় যখন থাকবো তখন কি কি পড়ব যাতে করে শয়তান সেই বাসায় আসতে না পারে। সম্মানিত দিনী ভাই সকল, দেখেন, বাসাটা কিন্তু কবরস্থান নয় যে সেখানে আপনি নামাজ পড়বেন না, জিকির আজকার করবেন না, বা বাসা সেটা কোনো মরুভূমি নয়। বরং বাসাটাকে আপনি কবরস্থান বানাবেন না, সেখানে জিকির আজকার করবেন যাতে করে শয়তান সেই বাসাতে আশ্রয় না পায়। তো আজকের বিষয়টা হবে বাসা সম্পর্কে। বাসাতে থাকা অবস্থায় আমরা কি পড়ব, যখন ঢুকবো তখন আমরা কি পড়ব, যখন বের হব তখন আমরা কি পড়ব, যাতে করে আমাদের বাসায় রহমতের ফেরেশতা আসে, শয়তান প্রবেশ না করতে পারে। সম্মানিত দিনী ভাই সকল, সালাম সম্পর্কে 3 সপ্তাহ আমরা আলোচনা করেছিলাম, একটা হাদিস শুনিয়েছিলাম, সেটাও ইনশাআল্লাহ আজকের এই বিষয়ে আসবে। তিরমিজির একটি হাদিস পড়বেন, যে হাদিসটা তিরমিজির 2698 নম্বরে এবং মিশকাতুল মাসাবিহ মিশকাতের 4652 নম্বর হাদিসটি আছে। বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন, ক্বাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া বুনাইয়া। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে, অর্থাৎ কে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে আমাকে বললেন, হে আমার বৎস, মানে রসুল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে বেটা, হে বৎস, শুনো, ইযা দাখালতা আলা আহলিকা, যখন তুমি বাড়িতে প্রবেশ করবে, বাসায় প্রবেশ করবে, পরিবারের কাছে প্রবেশ করবে, ফাসাল্লিম, তখন তুমি সালাম দিয়ে প্রবেশ করো। ইয়াকুনু বারাকাতান আলাইকা ওয়া আলা আহলে বাইতিকা, কেননা এটা তোমার জন্য এবং তোমার পরিবারদের জন্য বা স্বজনদের জন্য বরকত নিহিত হবে, বরকত হবে। বাসার জন্য বরকত, তোমার জন্য বরকত, বাসাতে যারা আছে তাদের সকলের জন্য এটা একটা বরকত হবে। অতএব সালাম দিয়ে প্রবেশ করবে। এটা কখনোই মনে করবেন না বাড়িতে তো আমার স্ত্রী আছে, বাড়িতে আমার ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, সালাম দিন, সালাম দিয়ে প্রবেশ করবেন। ছেলে মেয়ে আছে, সালাম দিয়ে প্রবেশ করবেন। তারপরে ছেলে মেয়ে ছোট আছে, 2 বছর 3 বছর ছেলে মেয়ে আছে, আপনি ভাবছেন যে না, সালাম কি দেবো না, তারা উত্তর দিতে পারুক বা না পারুক, আপনি সালাম দিবেন, ছোট ভাববেন না, বাচ্চা ভাববেন না। সম্মানিত দিনী ভাই সকল, আর একটা হাদিস আপনাদেরকে শোনাই। মুসলিমের 5381 নম্বরে, আবু দাউদের 3765 নম্বরে হাদিসটি আছে। জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি কি, রসুল বলেছেন, ইযা দাখালা রাজুলু বাইতাহু, যখন কোনো মানুষ যখন বাড়িতে প্রবেশ করে, বাসায় প্রবেশ করে, ফাযাকার আল্লাহ ইনদা দুখুলিহি, তারপরে বাড়িতে প্রবেশ করার সময় আল্লাহ তাবারক তাআলাকে স্মরণ করে, অর্থাৎ দোয়া পড়ে, তারপরে ওয়াইনদা তাআমিহি, তারপরে খাবার সময় বিসমিল্লাহ বলে, বাড়িতে বিসমিল্লাহ বলে ঢুকলো, খাবার সময় বিসমিল্লাহ বলল। ক্বালা শয়তান তখন তার সঙ্গী সাথীদেরকে বলে, লা মাবিতা লাকুম ওয়ালা আশা, এই ঘরে তোমাদের কোনো থাকার স্থান নাই,
যে রাত্রি জাগরণ করবে, এই বাড়িতে এই বাসায় থাকবে, ওয়ালা আশা, আর রাতের খাবার তোমরা এই ঘরে পাবে না। কেননা ব্যক্তি ঢোকার সময় বিসমিল্লাহ বলে ঢুকেছে, খাবার সময় বিসমিল্লাহ বলে ঢুকেছে, অতএব এই বাড়িতে না খাবার পাবে, না থাকার মাসা পাবে, স্থান পাবে। তারপরে দেখেন, ওয়াইদা দাখালা ফালাম ইয়াযকুরিল্লাহ ইনদা দুখুলিহি, আপনি বাসায় ঢুকলেন, বিসমিল্লাহ বলে ঢুকলেন না, কিন্তু খাবার সময় বিসমিল্লাহ বললেন, শয়তান তখন তার সাথীদেরকে বলবে যে এই ঘরে তোমরা স্থান পেলে, থাকার স্থান পেলে, কিন্তু খাবার পেলে না। কেননা ঢোকার সময় আপনি বিসমিল্লাহ বলেন নাই, খাবার সময় বিসমিল্লাহ বলেছেন। তো শয়তান বলবে তার সঙ্গী সাথীদেরকে, তার সাদিকদেরকে বলবে যে খাবার পাবে না, কিন্তু ঢোকার জায়গা পেলে, থাকার জায়গা পেলে। তারপরে দেখেন, ওয়াইদা লাম ইয়াযকুরিল্লাহ ইনদা তাআমিহি, আপনি বাড়িতে প্রবেশ করলেন, বিসমিল্লাহও বললেন না, খাবার খেলেন, বিসমিল্লাহও বললেন না, খাবারে যে দোয়া বিসমিল্লাহ বলে শুরু করতে হয়, বিসমিল্লাহ বলে শুরু করলেন না, তখন শয়তান তার সঙ্গী সাথীদেরকে বলবে যাও, এই ঘরে থাকার জায়গাও পেয়ে গেলে, আবার খাবারও পেয়ে গেলে, রাতের খাবারও পেয়ে গেলে। সম্মানিত দিনী ভাই সকল, হাদিসটা কিন্তু চিন্তার বিষয় আছে, ছোট বিষয় নয়। আমরা নিজের বাসাতে যখন ঢুকবো, কেউ কি চাইবো যে আমাদের সঙ্গে শয়তান শরীক হোক? কেউ চাইবে না। আপনি নামাজ পড়েন বা না পড়েন, এক বেনামাজি সেও চাইবে না যে আমার সঙ্গী সাথী শয়তান হোক, আমার খাবারে শয়তান শরীক হোক, আমার বাসায় শয়তান শরীক হোক, বাসায় এসে রাত্রি জাগরণ করুক, বাসায় এসে দিনের বেলা তো থাকুক, কেউ চাইবে না। অতএব যখন চাইবেন না, তখন সেই আমলটা তো করতে হবে যাতে করে শয়তান প্রবেশ না করতে পারে, শয়তান আবার খাবারে শরীক না হতে পারে। অতএব সম্মানিত দিনী ভাই সকল, যখনই আপনি বাসায় প্রবেশ করবেন, আপনার পরিবারে যে কেউ প্রবেশ করবেন, তাকে তালিম দেন, শিক্ষা দেন, যে সালাম দিয়ে ঢুকবে, বিসমিল্লাহ বলে ঢুকবে, তারপরে যখন খাবে তখন বিসমিল্লাহ বলবে। আর একটা কথা এখানে অ্যাড করে দিই, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে বা বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ কিছু বলবেন না, না বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, শুধুমাত্র বিসমিল্লাহ বলবেন। কোরআন যখন পড়বেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, আর বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলারও প্রয়োজন নেই, শুধুমাত্র বিসমিল্লাহ। সম্মানিত দিনী ভাই সকল, আর একটা হাদিস শোনাই দেখেন। হাদিসটি মুসলিমের 1860 নম্বরে আছে, 1860। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম, প্রসিদ্ধ হাদিস, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরগুলোকে, বাসাগুলোকে, বাড়িকে কবরস্থান বানিও না, মাকবারা বানিও না। কেন? কবরস্থানে কি হয় না? নামাজ হয় না। আপনি এখন বাড়িতেও নামাজ পড়তেছেন না, আর এখানে নামাজ পড়ার উদ্দেশ্য হচ্ছে নফল সুন্নত পুরুষদের জন্য। যে নফল সুন্নতগুলো আমরা কি করব? বেশি বেশি বাসাতে পড়ব, বাড়িতে পড়ব, আর ফরজ নামাজ জামাতের সাথে পড়ব। আচ্ছা, তো লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা বাড়িকে কবরস্থান বানিও না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইত আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, ওই বাড়ি থেকে শয়তান পলায়ন করে যেই বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয়। তো বাড়িতে জিকির আজকার করলে শয়তান থাকবে না। আপনি কবরস্থানে গিয়ে জিকির আজকার করবেন না, বাড়িতেই আপনাকে জিকির আজকার করতে হবে। তসবিহ তাহলিল জিকির আজকার বাড়িতে করুন, বাড়িতে সুন্নত নফল নামাজগুলো পড়ুন, বাড়িতে কোরআনের তেলাওয়াত করুন। যেই বাড়িতে কোরআনের তেলাওয়াত হবে, যেই বাড়িতে সূরা বাকারার তেলাওয়াত হবে, সেই বাড়িতে শয়তান থাকতে পারে না, সেই বাড়ি থেকে শয়তান পলায়ন করবে। তারপরে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, অর্থাৎ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা আপনার মুস্তাদরাক হাকিমে আছে, তাবরানীতে আছে, সহিহুল জামের 1170 নম্বরে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউ সূরাতুল বাকারা ফি বুয়ুতিকুম, তোমরা তোমাদের বাসাতে, তোমাদের বাড়িতে, তোমাদের ঘরে সূরা বাকারার তেলাওয়াত করো। ফাইন্নাশ শাইতানা লা ইয়াদখুলু বাইতান, কেননা শয়তান ওই ঘরে প্রবেশ করে না যেই ঘরে ইকরাউ ফীহি সূরাতুল বাকারা, যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, সেই ঘরে শয়তান প্রবেশ করে না। অতএব বাড়িতে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, বাড়িতে আপনি সূরা বাকারা পড়েন, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার পিতামাতা কোরআন তেলাওয়াত করতে পারে, আপনি বাড়িতে তাদেরকে কোরআনের তেলাওয়াত করতে বলুন এবং সূরা বাকারার অবশ্যই তেলাওয়াত করতে বলুন। দেখেন, সূরা বাকারার তারপরে লাস্ট 2 আয়াতেরও চরম ফজিলত আছে। একটা হাদিস, অনেক হাদিস আছে, একটা হাদিস আপনাদেরকে শোনাই।
হাদিসটা আপনার তিরমিজির 2882 নম্বরে। এছাড়া আপনার কী বলে আপনার মুসনাদ আহমদ, মুস্তাদরাক হাকিম, তাবরানি, হাদিসের অনেক বই আছে। নু'মান বিন বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বর্ণনা করেছেন। রাসূল কি বলেছেন? ইন্নাল্লাহা কাতাবা কিতাবান ক্বাবলা আন ইখলাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিআলফি আমিন। জমিন ও আসমান সৃষ্টি হওয়ার 200 বছর আগে, 200 বছর আগে, মানে 2000 বছর আগে একবার আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্টভাবে লাওহে মাহফুজে লিখেছিলেন কি, যেখান থেকে কোরআন আপনার অবতীর্ণ হয়েছে। লাওহে মাহফুজ থেকে আপনার কোরআন আস্তে আস্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন যেটা প্রয়োজন হয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে অবতীর্ণ করা হয়েছে। তো সেই লাওহে মাহফুজে অর্থাৎ কোরআনে দুটি আয়াত ছিল, যেই আয়াত দুটো খাতামা বিহিমা সূরাতুল বাকারা, যেই আয়াত দ্বারাতে সূরা, সেই যেই দুটি আয়াত দ্বারাতে সূরা বাকারা শেষ করা হয়েছে। ওই যে লিল্লাহি থেকে একবার আমানা রাসূলুল্লাহ থেকে লাস্টে গিয়ে আপনার পড়বেন, ওয়ালা তুকরাআন ফি দারিন সালাসা লায়ালিন ফায়াকরাবহা শাইতান। এই দুটি আয়াতের এত গুরুত্ব, লিল্লাহি থেকে শুরু করে আপনার আমানা রাসূলুল্লাহ থেকে ওইদিকে আপনার ফানসুরনা আলাল কওমিল কাফিরিন লাস্ট পর্যন্ত সূরা বাকারার লাস্ট দুটি আয়াত, এর গুরুত্ব এতটাই যে যেই বাড়িতে একদিন পড়া হবে সেই বাড়িতে 3 দিন শয়তান আসবে না, আর 3 দিন না পড়া হলে শয়তান সেই বাড়িতে আসা যাওয়া করতে লাগবে। অতএব সূরা বাকারা তো পড়বেন, সূরা বাকারার লাস্ট দুটি আয়াতও অবশ্যই পড়েন। এই দুটি আয়াত, লাস্ট দুটি আয়াত পড়লে আপনার বাড়িতে শয়তান কাছেও আসবে না। তারপরে দেখেন, বাড়িতে যখন প্রবেশ করবেন, বাড়ি থেকে যখন বের হবেন, কি একটা দোয়া সেটাও আপনাদেরকে বলে দিই। সেটা যদি পড়েন কি হবে, তার বেনিফিট আপনি কি পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তিরমিজির 3426 নম্বরে হাদিসটি আছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা খারাজা রাজুলু মিন বাইতিহি, যখন কোনো মানুষ নিজের ঘর থেকে, বাসা থেকে বের হয়, আর বের হওয়ার সময় কি বলে, ফাকালা বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে তারপরে তাওয়াক্কালতু আলাল্লাহ, অর্থাৎ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, সে যখন বলে বের হয়, তারপর আর একটা ওর সাথে অ্যাড করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা দারুণ দোয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের খাজানার মধ্যে একটা খাজানা। তো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে যখন আপনি বাসা থেকে বের হলেন, ঘর থেকে বের হলেন, আপনার বাড়ি থেকে বের হলেন, ইউকালু লাহু, তার জন্য বলা হয় যথেষ্ট হয়েছে, কুফিতা ওয়া উকিতা ওয়া তানাহা আনহু শাইতান, তুমি সঠিক পথ পেলে, তারপরে দুশ্চিন্তা থেকে মুক্তি পেলে এবং সকল অকল্যাণ থেকে তুমি বেঁচে গেলে। উকিতা মানে সকল অকল্যাণ থেকে তুমি বেঁচে গেলে। ওয়া তানাহা আনহু শাইতান, অতঃপর শয়তান তার থেকে দূর হয়ে যায়। তাহলে ঘর থেকে যখন বের হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা আপনার জন্য যথেষ্ট হবে, এটা আপনার জন্য কল্যাণকর হবে। সমস্ত রকমের বালা মুসিবত থেকে আপনি মুক্তি পাবেন, শয়তান আপনার কাছ থেকে দূরে সরে যাবে। অতএব এটা বলা থেকে আপনি ছাড়বেন না। তারপরে যখন প্রবেশও করবেন, যখন ঘরে প্রবেশ করবেন, তখন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটাও আপনি পড়বেন। তবে হ্যাঁ, দেখেন একটা দোয়া আমাদের সমাজে একটু প্রসিদ্ধ আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাল মাওলাজি ওয়া খাইরাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ও বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা। এটা অনেকেই পড়ে থাকে, এটা সনদ সূত্রে দুর্বল, সেই জন্য এটা পড়বেন না। বরং কি বলে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে প্রবেশ করলেন, সালাম দিয়ে প্রবেশ করলেন, বের হবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দিয়ে বের হবেন। আপনার ঘর সেফটি থাকবে, কার থেকে? শয়তান থেকে। আমরা নিজেরা ভালোভাবে নামাজ পড়ি না, বাড়ির মেয়েরা ভালোভাবে নামাজ পড়ে না, আর বাড়িতে দিন রাত আপনার কি বলে সিরিয়াল চলতেছে, এই ইন্ডিয়ার যে সমস্ত কি বলে আপনার সিরিয়ালে যে সমস্ত এইগুলো আছে, আপনার চ্যানেলগুলো আছে, সেগুলো দিন রাত বাড়িতে চলতেছে।
আর এখন বাড়িতে ছেলে কাঁদতেছে, রাতের বেলায় ছেলে কাঁদতেছে, তখন বলতে যাও হুজুর নিয়ে আসো, হুজুর নিয়ে আসো, এবার বাড়ি বন্ধক দাও, হ্যাঁ, তাবিজ পড়াও। আরে আপনি নিজে তো ঠিক নেন, আপনি আগে নিজে ঠিক হন, বাড়িতে আপনি ইসলামিক পরিবেশ তৈরি করুন, শয়তান সেই বাড়িতে আসবে না। আর বাড়ি বন্ধক এমনি তো কোনো সব ঠিক নয়, বাড়িকে বন্ধক দেওয়ারও প্রয়োজন নয়, আর বাড়ির চার কোণে তাবিজ লটকানো, তাবিজ ঝোলানোরও কোনো প্রয়োজন নয়। আর আপনার ছেলের মাথাও, ছেলের গলাতে, ছেলের হাতে, ছেলের পায়েও তাবিজ দেওয়ার প্রয়োজন নাই। আজকে আমরা নিজেরা ঠিক নাই, আর বাচ্চা যখন মায়ের গর্ভে ছিল তখন আল্লাহ তাবারক তাআলা হেফাজত করেছিল। এখন বাচ্চা মায়ের গর্ভ থেকে বের হয়েছে, এখন আপনার নিজের বাড়িকে ঠিক না রেখে বাচ্চার গলায় তাবিজ, বাচ্চার পায়ে তাবিজ, বাচ্চার হাতে তাবিজ, বাচ্চার কোমরে তাবিজ দিয়ে 1 কেজি তাবিজ তার শরীরে ঝুলিয়ে রেখেছেন। আর নিজে ঠিক থাকুন, নিজের বাচ্চাকে ঠিক রাখুন, এই সমস্ত একটা জিনিসেরও প্রয়োজন পড়বে না। যেভাবে আপনার বাচ্চাকে মায়ের গর্ভে হেফাজতে কে রেখেছিলেন, আল্লাহ তাবারক তাআলা রেখেছিলেন, ওইভাবেই বাইরে আল্লাহ তাবারক তাআলা হেফাজতে রাখবেন, শুধুমাত্র আপনি বাসাকে ঠিক রাখুন। আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমরা সঠিকভাবে ইসলামকে মানতে, তার প্রতি আমল করার তৌফিক পাই, সেই তৌফিকটি আমাদেরকে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।